আমার চ্যানেলে এক দিদিভাই ওয়াইটি স্টুডিওর কথা বলেছে যে ওয়াইটি স্টুডিও কি বারবার দেখলে কি ক্ষতি হয়, আর ওয়াইটি স্টুডিও দেখলে ওয়াচ টাইম ভিউজ কেটে যায়। অর্থাৎ এই দিদিভাই উনি কিন্তু এখানে প্রশ্ন করেছে যে বারবার ওয়াইটি স্টুডিও দেখলে নাকি ওয়াচ টাইম ভিউজ কেটে যায়। তো উনি যে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছে ওয়াচ টাইম কেটে যায়, জানি না সে দাদা না দিদি, ও কিন্তু কমেন্টটা করেছে এখানে এসে এই চ্যানেলে, আমার এই চ্যানেলে করেছে যে ওয়াচ টাইম নাকি তার ওয়াইটি স্টুডিওতে বারবার ওপেন করাতে তার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে। তো এই ধরনের প্রশ্ন আমারও মনে ঘুরপাক খেত এক সময়, আপনাদের মনেও কিন্তু এই ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তো অনেকে মনে করেন যে ওয়াইটি স্টুডিও বারবার খুললে তো চ্যানেলের কি ক্ষতি হয়, ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কমে যায়, এর জন্য হয়তো ইউটিউব বারবার খুললেই নাকি ইউটিউব আমাদের সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এবং ভিউজ কেটে নিচ্ছে। আবার অনেকে নানান ধরনের প্রশ্ন করে থাকে, নানান মতো প্রশ্ন তাদের মনে ঘুরপাক খাচ্ছে সেই ওয়াইটি স্টুডিও নিয়ে। তো আজকে আমি বলে দিব যে ওয়াইটি স্টুডিও বারবার খুললে চ্যানেলের কি ক্ষতি হয়, কি লাভ হয়, বা ওয়াচ টাইম সম্পূর্ণ কেটে নেয়, ভিউজ কমে যায়, সাবস্ক্রাইবার কেটে নেয়। তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন, স্কিপ করে কেউ দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না, সম্পূর্ণ ওয়াচ করবেন। আমার এই ডিটেক উইথ মি 2 আপনারা এই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন। বেল বাটনটি অল করলে তার নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার চ্যানেলে উপস্থিত হয়। তো আর বেশি বকবক না করে সেই মূল টপিকসে আমরা চলে যাই। আর হ্যাঁ, এই ভিডিও দেখে তুমি যদি একটু উপকৃত হয়ে থাকো, অন্যদের দেখার সুযোগ করে দিবে এবং তারাও এই ধরনের প্রশ্নের উত্তর যাতে আজকে এই ভিডিওটিতে পেয়ে যায়। দেখো, তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভিডিও কিন্তু অ্যানালাইটিক্স করো, অ্যানালাইটিক্স বা আমরা সবাই করি। ওয়াইটি স্টুডিওতে না গেলে কিন্তু আমরা আমাদের ভিডিওকে অ্যানালাইটিক্স করতে পারি না। আমাদের ভিডিওতে কত ভিউজ হয়েছে, কত ওয়াচ টাইম হয়েছে, আমরা কিন্তু বারবার সেই ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখি। ওয়াইটি স্টুডিওতে মোট কিন্তু 5টি অপশন থাকে। সেই 5টি অপশন হচ্ছে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, কমেন্ট আর্নিং। এই 5টি কমেন্ট অ্যানালাইটিক্স যে আছে ড্যাশবোর্ড, প্রথমে যদি আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে কিন্তু আমার চ্যানেল আর ভিউজ, ওয়াচ টাইম লাস্ট 28 দিনে দেখাবে। লাস্ট 28 দিনে এখানে দেখাবে। আবার যে ভিডিও টপিকস যে আছে সেই ভিডিও টপিকস সার্চে যে আমার যে ভিডিওটি আছে বা চ্যানেলে যারা ভিডিও আপলোড করে, এই সার্চে এই ভিডিওগুলি তাদের দেখাবে। এখানে দেখো র্যাঙ্কিং ভিউ 3 অফ 10, ইমপ্রেশনের মধ্যে আছে ভিউজ 2, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 16, এভারেজ ভিউজ ডিউরেশন। এখানে কিন্তু যদি এগুলো এনাবেল থাকে তাহলে কিন্তু টিক চিহ্ন হয়ে যায়। তো এটা এখানে দেখাচ্ছে। আবার কন্টেন্টে যদি আমি যাই, কন্টেন্টে গেলে এখানে ভিউজ দেখাবে। কন্টেন্টে গেলে যে আমরা যে ভিডিও আপলোড করেছি বা আমাদের লাইভ যে করেছি, লাইভের সেই অপশনগুলি দেখাবে। অ্যানালাইটিক্সে যদি আমি যাই, অ্যানালাইটিক্সে গিয়ে আমাদের এখানে ভিউজ দেখাবে যে একটা ভিডিওতে আমি যদি যাই, সেই ভিডিওতে আমাদের লাস্ট 28 দিনে কত আমার ভিউজ এসেছে। লাস্ট 28 দিনে যদি আমি গড় হিসাব করি সেই ভিউজের, এখানে যদি আবার ট্যাপ করি তাহলে বোঝা যাবে ওভারভিউ রেঞ্জ আর্নিং অ্যানালিটিক্স। এখানে দিস ভিডিও ইজ হ্যাড ভিউজ সার্চ ইন ওয়াজ পাবলিশড। ভিউজ আমার দ্য ভিউজড
69 মোর ফিট দেন 79 আসছে। ওয়াচ টাইম দেখো 2.8, সাবস্ক্রাইবার হচ্ছে 2টি। তো আমি যদি রিচ অপশনে যাই, রিচ অপশনে কিছু ইমপ্রেশন 4.5K, ক্লিক থ্রু রেট 2.1K, ভিউজ আমার 139 আসে। তো এখানে নিচে গেলে আবার ভিউজ টপিকস দেখাবে। এখন আর্নিং, ইমেজে আর্নিং যদি দেখি, ওয়াচ টাইম এখানে 2.8, 1.814 আসে। তো এবার যদি আমি কমিউনিটিতে যাই, কমিউনিটিতে গেলে কে কতটা কমেন্ট করেছে আমি এখানে কিন্তু বুঝতে পারবো, আমাকে কে কমেন্ট করলো, কে কমেন্ট করেনি, কতজন কমেন্ট করেছে, আমি কিন্তু এই জিনিসগুলো এখানে অ্যানালাইটিক্স করতে পারছি। লাস্ট থাকলো আর্নিং। এই আর্নিং সেকশনটি কিন্তু আমরা আমাদের এখান থেকে দেখতে পাবো যে আর্নিং সেকশন আমাদের কোথা থেকে আমাদের আর্নিং হচ্ছে। তো মেম্বার্স, শপিং, এই 3টি পদ্ধতি থেকে আমাদের আর্নিংটা শুরু হচ্ছে। তারপর লাস্ট ইয়ারে 90 দিনে লাস্ট শর্ট ভিডিওতে কত লাগবে আর লং ভিডিওতে আমাদের কত লাগবে, যে আমাদের ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া আমাদের পূরণ হয়ে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের লাগবে। এটা বলছে লং চ্যানেলের ক্ষেত্রে আমার সে 1 বছরের মধ্যে, শর্ট চ্যানেলের ক্ষেত্রে আবার 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম যদি পূরণ হয় তবে হাফ মনিটাইজেশনের জন্য যোগ্য। তো এখন কথা হচ্ছে, সেই যে দিদিভাই প্রশ্ন করেছে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে নাকি চ্যানেলের কিছু ক্ষতি হয়। তো ওয়াইটি স্টুডিও সাবস্ক্রাইবার